হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাই দেবো এক মোবাইলের দুই স্ক্রিন কিভাবে ব্যবহার করবেন। ধরেন আমরা ইউটিউব দেখছি, আমাদেরকে কেউ এসএমএস দিল, তখন কিন্তু আমাদেরকে ইউটিউবে ভিডিওটা কেটে দিয়ে তারপর মেসেঞ্জারে এসে আমাদের এসএমএসটা রিপ্লাই দিতে হবে। তো আজ থেকে আর আপনাকে ইউটিউবের ভিডিওটা কেটে দিয়ে এসে রিপ্লাই দিতে হবে না, দুটোটা একসাথে আপনি ব্যবহার করতে পারবেন। তো আপনি যে কোনো স্মার্টফোনেই এই সেটিংটি করে নিতে পারেন মাত্র 2 মিনিটে। তো তার জন্য আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনি শিখে নিতে পারবেন এক মোবাইলের দুই স্ক্রিন কীভাবে ব্যবহার করবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল সিলেক্ট করে দিবেন, আর আজকের এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক। তার জন্য আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন আছে, এটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আমাদের এটা কিন্তু দুইটা পার্ট হয়ে গেছে। দেখেন দুই পার্ট হয়ে গেছে, উপরে একটা নিচে একটা। তো আপনি দেখেন উপরে দেখেন ফেসবুক চলছে, তো নিচে চাইলে আপনি অন্য কিছু ব্যবহার করতে পারবেন। ধরেন আমি মেসেঞ্জার ইউজ করব, দেখেন উপরে কিন্তু ফেসবুক চলছে, নিচে কিন্তু মেসেঞ্জার চলছে। খুব সুন্দর একটা সেটিং। তো আপনি চাইলে এখানে অন্য কিছু ব্যবহার করতে পারবেন। দেখেন এখান থেকে আপনার যেটা খুশি এটা ইউজ করতে পারবেন। ধরেন আমি হোয়াটসঅ্যাপ ইউজ করি, দেখেন এখানে হোয়াটসঅ্যাপ চলাচ্ছি, উপরে কিন্তু ফেসবুক চলতেছে। অনেক সুন্দর একটা কিন্তু সেটিং, আমাদের জন্য অনেক ভালো একটা সেটিং। আপনি খুব সহজেই এভাবে করে নিতে পারেন। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে তো এখানে ক্লিক করলে হবে। তো ধরেন আমার এখানে এরকম আসছে, আপনার এখানে অন্যরকম আসতে পারে। এখানে ক্লিক করলেই দুইটা পার্ট হয়ে যাবে আমাদের। দেখেন দুই পার্ট হয়ে গেছে। তা আপনি আপনার স্মার্টফোনে খুব সহজেই সেটিংটা করে নিতে পারেন যদি